স্বাগত সবাইকে আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা দেখব যে রিমিক্স আইডিটা কি এবং এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং একটা বেসিক গাইডলাইন যারা বিগিনার হিসেবে সলিডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন এবং কিভাবে আপনারা এই রিমিক্সটা ইউজ করে আপনাদের প্রোগ্রামিং এবং স্মার্ট কন্ট্রাক্টগুলো এখানে আপনারা রান করতে পারবেন এবং কিভাবে ইউজ করতে পারবেন সেটার একটা বেসিক ধারণা দেব আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। তো এটা হচ্ছে আমাদের রিমিক্স আইডি যেটা আপনারা ব্রাউজারে ইউজ করতে পারবেন। আপনারা সরাসরি এই অ্যাড্রেসটা চলে যাবেন remix.ethereum.org। আপনারা যদি জাস্ট এই অ্যাড্রেসটা নতুন একটা ট্যাবে ওপেন করেন তাহলে কিন্তু হয়ে যাবে। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে আপনাদের যেই ভার্সনটা থাকবে আপনারা জাস্ট HTTP ভার্সন ইউজ করবেন, নট HTTPS। HTTPS ইউজ করলে কী হবে, আপনারা সব ফাংশনগুলো অ্যাক্সেস করতে পারবেন না। লাইক আপনাদের সিকিউর সার্ভারে চলে যান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারা লোকাল হোস্টে কানেক্ট হতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি জাস্ট HTTP রিকমেন্ড করবো, আপনারা জাস্ট HTTP ভার্সনে গিয়ে ইন্টারপ্রেস করবেন, তারপরে এটা চলে আসবে। এখানে নট সিকিউর লেখা থাকলেও এটা কোনো প্রবলেম না, এটা জাস্ট আমরা ডেভেলপমেন্টের জন্য ইউজ করবো সেটার জন্য। তো এটা হচ্ছে আমাদের মেইন যে বেসিক ইন্টারফেস, সেখানে আমরা এখন দেখবো যে এখানে আমরা কোন কোন অপশনগুলো ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে প্রথম অপশনটা পেয়ে যাবেন আপনারা ফাইল এক্সপ্লোরার। এখান থেকে আপনারা নতুন ফাইল যেই আপনারা চাচ্ছেন আপনার ওয়ার্ক স্পেসে ক্রিয়েট করতে, এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আপনারা চাইলে লোকাল হোস্টের সাথে কানেক্ট করতে পারবেন। লাইক আপনি যদি চান আপনার পিসি থেকে ফাইল ব্রাউজ করে আপনারা এখানে টেস্টিং করতে পারবেন, সেটাও করতে পারবেন। অথবা আপনারা এখান থেকে নতুন যেই নিচে অপশন আছে সেগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে আমি দেখাবো এই ভিডিওতে। তো প্রথমে চলে আসে আমাদের ওয়ার্ক স্পেসে। এই ওয়ার্ক স্পেসে হচ্ছে আপনারা আপনাদের কোডগুলো লিখবেন, এখানে আপনারা ফাইল ক্রিয়েট করবেন। আপনি চাইলে এখানে জাস্ট ক্লিক করে নতুন ফাইল ক্রিয়েট করতে পারেন। এখানে কিছু স্যাম্পল ফাইল দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে এগুলো চেক করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের একটা স্যাম্পল স্মার্ট কন্ট্রাক্ট, 3টা স্যাম্পল স্মার্ট কন্ট্রাক্ট দেওয়া থাকবে এখানে। স্টোরেজ, অনার এবং ব্যালট নামে 3টা স্মার্ট কন্ট্রাক্ট দেওয়া থাকবে। আপনারা এখানে নতুন স্মার্ট কন্ট্রাক্ট ক্রিয়েট করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করে .sol যদি আপনি লিখে দেন এটার ফাইল এক্সটেনশন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামিং ফাইল সেইটা। এখানে আপনারা চাইলে এই সেম স্মার্ট কন্ট্রাক্টটা কপি করে এখানে দিয়ে আমরা টেস্ট করতে পারি। এটা কিন্তু আমাদের সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা নতুন স্মার্ট কন্ট্রাক্ট bcd.sol এখানে ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এখানে ফাইলের অপশনগুলো পাবেন। এটা অনেকটা নোটপ্যাডের মতো, আপনারা এখান থেকে চাইলে কেটে দিতে পারেন। যেগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, অনেকটা ভিজুয়াল স্টুডিও কোডের মতো। তো এটা অনেক ইউজফুল। এরপরে আপনারা চলে আসবে এখানে আরেকটা অপশন, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। এগুলো অটোমেটিক্যালি আপনারা চাইলে ক্রিয়েট করতে পারবেন অথবা জেনারেট হবে। আপনি যখন একটা স্মার্ট কন্ট্রাক্ট কম্পাইল করবেন তখন কিন্তু এগুলো জেনারেট হবে। তো আমরা জাস্ট এখান থেকে যদি ডিলিট করে দিই, এগুলো আমরা সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আর এখান থেকে আমরা এই স্মার্ট কন্ট্রাক্ট যেগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেবো এবং আমরা কম্পাইল করে দেখবো অ্যাকচুয়ালি যে আসলে এটা কীভাবে কম্পাইল হয় এবং কীভাবে এটা আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট সবগুলো এখান থেকে ডিলিট করে দিই। আমি জাস্ট এই bcd.sol এটা রেখে দিচ্ছি। টেস্ট ফাইলগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। আর এখানে একটা রিডমি ফাইল দেওয়া আছে, জাস্ট ইনস্ট্রাকশনগুলো কীভাবে আপনারা ইউজ করবেন এবং কোথায় কী দেওয়া থাকে এখানে অলরেডি লেখাই আছে দেখেন। তো আমরা এটাও ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই এখন আপাতত। তো এটা হচ্ছে আমাদের মেইন যে স্মার্ট কন্ট্রাক্ট সেটা। এখন এখান থেকে আমরা কম্পাইল করতে হলে আমাদের চলে যাবে নিচের যেই আরেকটা অপশন আছে সেটা কম্পাইলার। এখানে হোল্ড করে দেখতে পাবেন সলিডিটি কম্পাইলার। এটা আপনার ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। যদি না থাকে আপনারা এই যে এখানে প্লাগইন যে অপশন আছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এই প্লাগইনটা ইনস্টল করতে পারবেন। এখানে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই যে সলিডিটি কম্পাইলার যেই অ্যাক্টিভ মডিউলস, এইটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। আমি যদি এটা ডিঅ্যাক্টিভেট করে দিই দেখতে পাচ্ছেন এটা চলে গেল। এখন আবার যদি আমি অ্যাক্টিভ করে দিই এখান থেকে সলিডিটি প্রোগ্রামিংটা সার্চ করে, তো এটা হচ্ছে আমাদের সলিডিটি কম্পাইলার। আমরা জাস্ট এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিলে আমাদের এখানে এই অপশনটা আবার চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের যে বেসিক সেটআপ। এখান থেকে আপনারা চাইলে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন। এরপরে এখানে আমরা চলে যাচ্ছি কম্পাইলারে। এখন আমাদের কম্পাইলার এখানে ভার্সনটা সিলেক্ট করতে হয়। এই যে উপরে যে কম্পাইলার ভার্সন সিলেক্ট করা আছে এটা। তো এইটা হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রাক্টে আমরা যে ভার্সনটা ইউজ করব সেটা আমাদের ইউজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা ইউজ করছি সেখানে আমরা 7.0 থেকে 9.0 মাঝে যে কোনো ভার্সন ইউজ করলে এখানে হবে। তো আমরা জাস্ট এখান থেকে 8.7 এটা সিলেক্ট করে দিয়েছি। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এখানে আমরা দিচ্ছি সলিডিটি। তো সলিডিটি দেওয়ার পরে এখানে আরও অপশন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা আছে। তো আমার যেহেতু সলিডিটিতে লেখা, আমরা সলিডিটি লিখে দিচ্ছি। এখানে আপনার ইভিএম ভার্সন আপনারা এখানে ডিফল্ট দিয়ে রাখতে পারেন, এটা কোনো প্রবলেম না। আরেকটা আছে এখানে হচ্ছে অটো কম্পাইল। অটো কম্পাইলটা হচ্ছে আপনি যখন এটা চেক মার্ক করে রাখবেন, আপনি এখানে যদি কোনো কিছু আপডেট করেন অটোমেটিক্যালি এই স্মার্ট কন্ট্রাক্ট কম্পাইল হবে। এখন কিন্তু আমাদের স্মার্ট কন্ট্রাক্টটা কম্পাইল হয় নাই। তো আমি যদি এখানে জাস্ট অটো কম্পাইলে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটা কম্পাইল হয়ে গেল। আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি তাহলে আমি এটা জাস্ট একটা ইরর এখানে ক্রিয়েট করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইরর আমাকে দেখাচ্ছে এবং অটোমেটিক্যালি এখানে শো করবে যে কম্পাইল ইরর হয়ে গেছে। তো আমি জাস্ট এটা আবার যদি দিয়ে দিই অটোমেটিক্যালি এটা কম্পাইল করে আবার আমাকে নতুন যে ভার্সনটা দিবে সেটা চলে আসবে। এখন আমরা যদি ফাইলে ব্যাকে চলে যাই, আপনি দেখেন এখানে কিন্তু
আমাদের জাস্ট একটা স্মার্ট কন্ট্রাক্ট ছিল, কিন্তু এর আন্ডারে আমাদের অটোমেটিক্যালি অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমরা যখন কোনো স্মার্ট কন্ট্রাক্টকে কম্পাইল করব, তাহলে এখানে আমরা নতুন কিছু ফাইল যেমন এই স্টোরেজের জেসন ফাইল তৈরি হবে। এগুলো হচ্ছে আমাদের এবিআই ফাইল। এখানে আপনার মেটাডাটা ফাইল পেয়ে যাবেন এবং আলাদা, আলাদা যে বিল্ড ইনফরমেশনের যেই অপশনগুলো আছে, আপনাকে বাইট কোড এবং অন্যান্য যে ডিটেইলসগুলো সবগুলো কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। তো আমরা আবার চলে যাই কম্পাইল সেকশনে। এখানে আমাদের আরও কিছু অপশন আছে যেগুলো আমরা দেখতে পারি। সেটা হচ্ছে এখানে আপনারা 2টা অপশন পাবেন যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এবিআই ফাইল এবং হচ্ছে বাইট কোড, যেগুলা কিন্তু আমরা ব্লকচেনের জন্য ইউজ করব। এখন এই বাইট কোডটা কি? বাইট কোডটা হচ্ছে আমাদের ব্লকচেনে কিন্তু আমরা যে কোড লিখছি এখানে, এই কোডগুলো কিন্তু সে দেখতে পায় না। আমরা যদি বাইট কোডটা কপি করি, একটা নোট ফাইল ওপেন করি, তো এটা জাস্ট এখানে নিলাম নোটপ্যাড। এখন আমি জাস্ট বাইট কোডটা এখান থেকে কপি করছি। তো এখানে পেস্ট করি, আপনারা দেখতে পারবেন এখানে জাস্ট কতগুলো নাম্বার। এই যে এখান থেকে শুরু করে যে এই নাম্বার, এইটুকু হচ্ছে আমাদের বাইট কোড এবং এই বাইট কোডটাই কিন্তু আমাদের ব্লকচেনে সংরক্ষণ করা হয়। আমাদের যে আমরা এত লাইন কোড লিখছি, এই কোডগুলো কিন্তু যায় না, এগুলো এই বাইট কোড হিসেবে ব্লকচেনে সংরক্ষিত হয় এবং এর মাধ্যমে কিন্তু এই বাইট কোডটাকে আমরা কনভার্ট করে আবার আমাদের স্মার্ট কন্ট্রাক্টে রূপান্তর করতে পারি। তো অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলোই আমাদের এই ব্লকচেনে স্টোর হবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের যে এবিআই ফাইল। এবিআই ফাইল হচ্ছে আমরা যে আমাদের এই যে স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে কোন, কোন ফাংশনগুলো ইউজ করছি, সেইগুলো কিন্তু আপনারা এবিআই ফাইলের মধ্যে পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে এটা কপি করে আপনাদের দেখাতে পারি। সেটা হচ্ছে আমি যখন এটা কপি করব, আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন ফাংশন দেওয়া আছে। যে ইনপুট ফাংশন, তারপরে আপনার নেম ফাংশন, আউটপুট ফাংশন। এগুলো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনাদের খুব সহজে এটা আপনারা বুঝতে পারবেন যে কোথায় ফাংশন, কোথায় কোনটা দেওয়া আছে এটা। তো এই ছিল আমাদের বেসিক এবিআই ফাইল। এখন আমরা চলে যাচ্ছি, পরে একটা অপশন আছে। এটা হচ্ছে আমাদের মেইন যে ডেপ্লয়মেন্ট এবং রান, এটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে এনভায়রনমেন্ট সেটআপ করতে পারবেন। আপনারা চাইলে যে আমাদের ভার্চুয়াল মেশিনে কানেক্ট করতে পারেন, অথবা ওয়েব3 প্রোভাইডারে করতে পারেন, অথবা ইনজেক্টেড ওয়েব3 করতে পারেন। তো এখানে আপনি যদি চান আপনার এই যে আমাদের যেই আমরা যেই কোডটা লিখেছি, এটা যদি আপনি চান যে সরাসরি ব্লকচেনে পাবলিশ করতে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এনভায়রনমেন্ট হিসেবে আপনাকে ইনজেক্টেড ওয়েব3 ইউজ করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি, অটোমেটিক্যালি দেখবেন আমার এখানে মেটামাস্ক ওপেন হয়ে যাবে এবং আমাকে বলবে যে মেটামাস্কের সাথে কানেক্ট করতে। তো আমি এখন এটা কানেক্ট করছি না, যেহেতু আমরা জাস্ট এখানে দেখছি যে আমরা কীভাবে রিমিক্সটা ইউজ করবো সেইটা। এরপরে এখানে আপনি যখনই কানেক্ট করবেন, আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট শো করবে। আপনার মেটামাস্কের যে অ্যাকাউন্টটা থাকবে, সেটা এখানে শো করবে। এরপরে এখানে আপনার গ্যাস লিমিট দেওয়া থাকবে। গ্যাস লিমিট হচ্ছে আপনি যেই আপনার ট্রানজেকশনটা করতে চাচ্ছেন, মানে আপনি যে স্মার্ট কন্ট্রাক্টটা পাবলিশ করতে চাচ্ছেন, সেটার জন্য আপনাকে কতটুকু গ্যাস দিতে হবে বা কতটুকু চার্জ আপনি প্রদান করবেন ইথেরিয়ামে ব্লকচেনে সেইটা। তো এখানে অটোমেটিক্যালি যে ভ্যালুটা দেওয়া থাকে, এটা অটোমেটিক্যালি দেওয়া থাকে। আপনাকে এটা কোনো চেঞ্জ করা লাগে না। যদি কোনো সময় আপনার স্মার্ট কন্ট্রাক্টটা পাবলিশ না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি গ্যাস লিমিটটা একটু বাড়ায় দিবেন। তাহলে তারা একটু চার্জ বেশি নেবে, কিন্তু আপনার স্মার্ট কন্ট্রাক্টটা তারা ইনক্লুড করে দেবে ব্লকচেনে। এখানে আমাদের যেই অন্যান্য ভ্যালু আছে, এগুলো জাস্ট 0 থাকবে। এখন মেইন আরেকটা অপশন, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন স্মার্ট কন্ট্রাক্টটা সরাসরি ব্লকচেনে পাবলিশ করতে চাচ্ছেন। সেটা হচ্ছে স্টোরেজ। আমরা এটা চাচ্ছি, যেহেতু আমাদের একটাই আছে, সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এটা অনেক সময় ভুল করে কি, যেহেতু আমরা এখানে অনেকগুলো স্মার্ট কন্ট্রাক্ট থাকে, আপনারা যদি এখান থেকে ডিপ্লয় করে দেন, এটা সিলেক্ট না করে, সেক্ষেত্রে কি হয়, আপনাদের অন্য একটা স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু ব্লকচেনে চলে যায়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা চেক করে সেটা ডিপ্লয় করবেন। তো এখান থেকে আপনারা স্মার্ট কন্ট্রাক্ট সিলেক্ট করার পরে এখান থেকে ডিপ্লয় করে দিবেন। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে অ্যাড্রেস। এই অ্যাড্রেস মানে হচ্ছে আপনার যদি স্মার্ট কন্ট্রাক্ট অলরেডি কোনো ব্লকচেনে পাবলিশ করা থাকে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে সেই অ্যাড্রেসটা, এখানে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে আপনারা ওই ফাংশনগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ডিপ্লয় করবেন এবং নতুন, নতুন যেই ফাংশনগুলো আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে। ধরেন আপনার একটা কোনো স্মার্ট কন্ট্রাক্ট অলরেডি পাবলিশ করা আছে, সেটা আপনারা চাচ্ছেন যে পরবর্তীতে ফাংশনগুলো ইউজ করতে, সেটা আপনারা এখান থেকে এই অ্যাড্রেসটা দিয়ে, কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে আপনারা এখান থেকে অ্যাড অ্যাড্রেসে ডিপ্লয় করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজে এইটা ডিপ্লয় করে দিতে পারবেন ব্লকচেনে এই রিমিক্স আইডি ইউজ করে। এছাড়াও নিচে কিছু অপশন আছে, যেটা আপনাদের সেটিংস অপশনে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের যে বিভিন্ন টোকেন, গিটহাব অ্যাক্সেস টোকেন বা ইথারস্ক্যানের যে টোকেন, সেগুলো আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন, যাতে খুব সহজে আপনারা এই ট্রানজেকশনগুলো ভেরিফাই করতে পারেন এবং চাইলে কিন্তু গিটহাবে আপনারা আপনাদের এই কোডগুলা পাবলিশ করে দিতে পারবেন ডিরেক্টলি এখান থেকে। এছাড়াও আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন থিমের জন্য। আপনারা চাইলে এখান থেকে লাইট থিম সেটআপ করতে পারেন, অথবা আপনারা ডার্ক থিম সেটআপ করতে পারেন। এখানে আমি এখন লাইট থিমটা সেটআপ করে দিলাম। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি অন্য থিম দিতে চান, সেটাও দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মেইন যেই ইথেরিয়াম আইডি, যে রিমিক্স আইডি, এইটা আপনারা এভাবে ইউজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা আপনারা ইউজ করে একটা নতুন স্মার্ট কন্ট্রাক্ট লিখবেন এবং এর একটা বেসিক গাইডলাইন যেটা আপনারা ইউজ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন এবং ব্লকচেন এবং এনএফটি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং নতুন, নতুন ভিডিও আপনারা কোন বিষয়ে চান, সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।